নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মিতালি রান্নাঘরে। আজকের একটি আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি 1.5 কিলো ওজনের একটি কাতলা মাছ। এই কাতলা মাছটা এখন আমি কেটে নেব। আজকের করব দই কাতলা। প্রথমে আমি এই মাছের আঁশগুলো এই চামচ দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নেব। মাছটা আমি সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বটি দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, কাতলা মাছেরও কত সুন্দর বীজ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। সবগুলো মাছ আজকে রান্না করব না, এই কয়টা মাছ আমি রান্না করব। এই মাছগুলোই আমি লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে উনুনটা ধরিয়ে আমি কড়াই সরষের তেল দিয়ে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। কড়াই দিয়ে দিলাম সরষের তেল। দেখুন বন্ধুরা, মাছগুলো যখন আপনারা ভাজবেন তেলটা একটু বেশি পরিমাণে গরম করবেন। তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে মাছ লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। আর যে বাকি মাছগুলো আছে এগুলোও ভেজে নেব। এবারে আমি মশলাটা করব। প্রথমে আমি শিলনোড়াতে পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটা সুন্দর করে বেটে নিয়েছি, এখন আমি তুলে নেব। এবার আমি কাজু বাদাম, চালমগজ, পোস্ত আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে বেটে নেব। সুন্দর করে আমি বেটে নিয়েছি। এবার আমি তুলে নেব। আমি কিছু পরিমাণ টক দই নিয়েছি, বাটিতে সুন্দর করে ফাটিয়ে নেব। ওই মাছ ভাজা তেলে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। মশলাটা কিছু সময় নাড়াচাড়া করার পর চালমগজ, কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। আর কিছু সময় নাড়াচাড়া করব, তারপরে দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব। আপনারা যদি চিনি খেতে পছন্দ করো তাহলে অল্প পরিমাণ চিনি দিও। চিনিটা মিক্সড হয়ে গেলে দিয়ে দেবো ধনে গুঁড়ি আর জিরে গুঁড়ি। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 বাটি দুধ। দুধটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে ঢাকনাটা দিয়ে 2 মিনিটের মতন ফোটাবো। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছ। কাতলা মাছটা সুন্দর করে মশলার সঙ্গে মিক্সড করে 2 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো। এখন আমি 2 মিনিট ওয়েট করি দই কাতলা রেসিপিটা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে দেখছি না, খুব সুন্দর রেডি হয়ে গেছে। আজকের আমি অল্প সময়ের মধ্যে রেডি করে নিয়েছি দই কাতলা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে। আর তোমরা এই রেসিপিটাকে আপনাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।